বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রেপোজিশন ইন এর ব্যবহার কোথায় হয় তা আমরা জানব। ইন এর অর্থ কী, ইন কোথায় কোথায় ব্যবহার হয়, কোন অবস্থায় ইন এর ব্যবহার হয় সেটা আমরা জানব। যদি তোমরা ইন এর ব্যবহার না জেনে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটি একেবারে সহজ ও সৃজনশীল ক্লাস। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। চলো একে একে আমরা ইন এর ব্যবহার শিখে নিই। এখানে দেখো, প্রথমে এখানে বাটির মধ্যে ভাত বা তরকারি আছে, তো এখানে মধ্যে বোঝাতে, এখানে এই মধ্যে শব্দটা বোঝাতে আমরা এখানে ইন এর ব্যবহার দেখেছি। এখানে দেখো, দেয়ার ইজ রাইস অ্যান্ড খেরি ইন দ্য বোল, অর্থাৎ বাটির মধ্যে ভাত ও তরকারি আছে, তো মধ্যে বোঝাতে এখানে ইন এর ব্যবহার হয়েছে। তারপর আমরা আরও একটু উদাহরণ দেখব। এখানে দেখো, আমরা বাংলাদেশে বসবাস করি, তো আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে বসবাস করি তাহলে মধ্যে ইংরেজি ইন ব্যবহার হবে। এখানে দেখা যায় উই লিভ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মধ্যে বোঝাতে ইন ব্যবহার হয়েছে। এখানে তিনি শীতে স্কিইং করতে পছন্দ করেন, অর্থাৎ এটি এই যে বরফের মধ্যে যে স্কিইং করে সেটার চিত্র। এখানে দেখো লেখা হয়েছে হি লাইকস টু গো স্কিইং ইন উইন্টার, অর্থাৎ উইন্টার তো কি, এই যে শীতের সকাল আর কি, অর্থাৎ শীতের সকাল বোঝানো হয়েছে শীতের। তো এখানে দেখো শীতের সময় এখানে বরফের মধ্যে স্কিইং করা খুবই কঠিন, এটা পেশাদার অকুপেশন থাকতে হবে। তোমরা সাধারণত এটা চেষ্টা করলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তবে এটার জন্য খুবই প্রশিক্ষণ প্রয়োজন। অর্থাৎ এখানে এই যে যেহেতু এখানে নির্দিষ্ট সময় অর্থাৎ ঋতু, উইন্টার একটা ঋতুর নাম, তাহলে শীতের ঋতু, অর্থাৎ এই ঋতুর আগে ইন বসবে। এখানে দেখো বোতলের মধ্যে পানি রয়েছে, তো বোতলের মধ্যে যেহেতু পানি রয়েছে বোতলের মধ্যে বোঝাতে ইন ব্যবহার হবে, তো বোতলের পানি আছে এখানে বলা হয়েছে। তো এখানে দেখো দেয়ার ইজ ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ এই ইন শব্দটা ব্যবহার হয়েছে এখানে বোতলের মধ্যে, এই বোতলের মধ্যে যেহেতু পানি আছে তাই ইন ব্যবহার হয়েছে। এখানে দেখো একটা উপহারের বক্স দেখা যাচ্ছে এখানে, তো উপরের বক্সের মধ্যে একটা গিফট আছে, তো এখানে একটি গিফট, অর্থাৎ এই যে এখানে একটি গিফট, অর্থাৎ দেয়ার ইজ এ গোল্ড চেন ইন বক্স অ্যাজ এ গিফট। এখানে উপর হিসেবে শব্দটা অর্থ অ্যাজ বোঝানো হয়েছে। এরপর দেখো ইন ব্যবহার হয়েছে, এখানে ইন ব্যবহার হয়েছে বক্সের মধ্যে, যেহেতু বক্সটা এই উপরটা আছে তাই মধ্যে বোঝাতে ইন ব্যবহার হয়েছে। এখানে দেখো বক্সটা যেহেতু খালি, তো এখানে বক্সের মধ্যে কিছু নেই, অর্থাৎ মধ্যে বোঝাতে দেয়ার ইজ নাথিং ইন বক্স, ইন অর্থ ভিতরে বোঝা হয়েছে, বক্সের মধ্যে বা ভিতরে। তো ইন শব্দটা তো মধ্যে বা ভিতরে বোঝাবে, তো বক্সে যেহেতু কিছু নাই তাই ইন শব্দ অর্থাৎ মধ্যে বা ভিতরে বোঝানো হয়েছে। এরপর এখানে দেখো আলমারিতে টাকাগুলো আছে, অর্থাৎ দেয়ার ইজ মানি ইন দ্য কাপবোর্ড। এখানে কাপবোর্ড বলতে বোঝানো হয়েছে এই যে আলমারিটা, অর্থাৎ আলমারির ভিতরে বা ড্রয়ারের ভিতরে থাকতে পারে। এই কারণে বলা হয়েছে যে আলমারির মধ্যে টাকা আছে, তো ভিতরের মধ্যে বোঝাতে ইন ব্যবহার হয়েছে। তো আমরা আরও কিছু নিয়ম বলে দিচ্ছি, নিয়মগুলো দেখে নাও। মনে করো তুমি রুমের মধ্যে ঘুমাচ্ছ, এখানে বলা হয়েছে রুমের মধ্যে ঘুমাচ্ছি, অর্থাৎ এখানে আই এম স্লিপিং ইন দ্য রুম, অর্থাৎ রুমের মধ্যে যেহেতু তুমি ঘুমাচ্ছ এর মধ্যে বোঝাতে ইন ব্যবহার হবে, এখানে ইন শব্দটা ব্যবহার হবে। চলো এখন রুলগুলো এবং নিয়মগুলো, ইনের রুল নিয়মগুলো দেখে আসি। ইন ব্যবহার হয় নির্দিষ্ট মাস, বছর, ঋতু, সময়ের ক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে ইন ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে প্রত্যেকটা লাইন তোমাদের, প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের বুঝতে হবে, পড়তে হবে এবং ইংরেজি ভালো করে জানতে হবে। এখানে দেখো শি ওয়াজ বর্ন ইন 1990, অর্থাৎ 1990 সালে জন্ম, অর্থাৎ এই সালের আগে ইন বসেছে, অর্থাৎ 1990 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। তো এই মধ্যে বোঝাতে ইন ব্যবহার হয়েছে, অর্থাৎ আর এরপর আরেকটা দেখো হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির মধ্যে, মাসের আগে ইন বসবে। এখানে বলা আছে যে মাস বছর, অর্থাৎ বছর এবং মাসের আগে ইন বসেছে। এরপর দেখো এরপরের টিপসটা দেখো, হার গ্রেট গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন ইন দ্য 1920, অর্থাৎ 1920 সালে জন্মগ্রহণ করেছেন তার দাদা। তো এখানে এই যে এই সালের আগে, এটা যেহেতু সালের আগে, বছরের আগে ইন ব্যবহার হয়েছে। এরপর দেখো হি লাইক টু গো স্কিইং ইন
উইন্টার অর্থাৎ শীতের সময় স্কিইং করতে সে কি পছন্দ করে। অর্থাৎ এখানে এই ঋতুর আগে এখানে ইন বসেছে, যেহেতু উইন্টার অর্থ কি শীতের সকাল, শীতকাল। এরপর দেখো এরপর যেটা বলা হয়েছে যে নিকট ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করা হলে সেক্ষেত্রে ইন ব্যবহৃত হবে। নির্দিষ্ট ভবিষ্যৎ অর্থাৎ 1 সপ্তাহ পর বা কয়েক সপ্তাহ পরে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আর কি। মাই আঙ্কেল উইল বি অন ভ্যাকেশন ইন দ্য ফিউ উইকস অর্থাৎ ফিউ কিছু, এটা বলা হয় যে কিছু, উইক তো সপ্তাহ অর্থাৎ কিছু সপ্তাহ, অর্থাৎ কিছু সপ্তাহের মধ্যে। এখানে বলা হয়েছে কিছু সপ্তাহের মধ্যে বলতে ইন মধ্যে অর্থ হচ্ছে ইন। এখানে বলা হয়েছে যে আমার মামা কয়েক সপ্তাহের মধ্যে ছুটিতে যাবেন, অর্থাৎ উইল উইল বি অন ভোকেশন অর্থাৎ যাবেন। এরপর দেখো এরপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আই এম গোয়িং টু মিট মাই বেস্ট ফ্রেন্ড ইন এ কাপল অফ ডেজ অর্থাৎ সেরা বন্ধু আমি কয়েকদিনের মধ্যে। তো কয়েকদিন অর্থাৎ কয়েকদিন তো পরে বলা হয়েছে, অর্থাৎ কিছুদিন পরে, এটা বোঝাবে আমি কয়েকদিনের মধ্যে আমার সেরা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। অর্থাৎ কয়েকদিনের মধ্যে, অর্থাৎ যেহেতু এটা নির্দিষ্ট সময় তাই ইন ব্যবহার হয়েছে। এরপর দেখো যথাসময় অর্থাৎ যথাসময় কিংবা কোনো কাজের কোনো পর্যাপ্ত সময় আছে এমন বোঝাতে অর্থাৎ ইন টাইম ব্যবহৃত হবে। ইন টাইম ব্যবহার হবে। ইন টাইমের অর্থটা আমি বলে দিচ্ছি এখন, আগে পড়ে নেই। এখানে দেখো ইউ অ্যারিভড ইন টাইম ফর দ্য মুভি। তারপর দেখো তামিম ফিনিশড দ্য রিপোর্ট ইন টাইম ফর দ্য কনফারেন্স। এরপর দেখো এটা এই ইন টাইম, এখানে ইন টাইম অর্থ কী বোঝানো হয়েছে সেটা তোমাদের সবচেয়ে বুঝতে হবে সবার আগে। সেটা হচ্ছে সময় মতো। এখানে দেখো ইন টাইম বলতে বোঝানো হয়েছে সময় মতো। এখানে দেখো ইন টাইম বলতে বোঝানো হয়েছে সময় মতো শেষ করেছেন, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ আমার সিনেমার জন্য সময় মতো পৌঁছে গেছি, এটা হচ্ছে প্রথম সেন্টেন্সের অর্থ। অর্থাৎ এই যে এখানে উই অ্যারিভড ইন টাইম অর্থাৎ ইন টাইম অর্থ সময়ের মধ্যে, যথাসময়ের মধ্যে, যথাসময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাবে। তো এই হচ্ছে যে নিত্য নতুন এরকম সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দাও তোমাদের ক্লাসমেটদের কাছে। ধন্যবাদ।